হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে পুকুরে মাছের পোনা ছাড়তেছি। আজকে শুধু ব্রিগেড মাছের পোনা ছাড়বো। আহ, এবং ইনা ভিজাই আজকে গেল গা প্রথম মাছ ছাড়তেছি। প্যাকেট মাছগুলো প্যাক দিছি ময়মনসিংহ ত্রিশালের মাছ। এই মাছের পোনাগুলো একটু বড়, 3টাই কেজি। তো আমার পুকুরের প্রস্তুতি মোটামুটি শেষ। এরপরে মাছ ছাড়ার কার্যক্রম শুরু করে দিয়েছি। তো এখানে ব্রিগেড মাছ, তো এখানে এরা ছাড়তেছে। তো এই ভাইটিকে আমি চিনি না, এর সাথে প্রথম আমার ব্যবসা শুরু। তো আমার এক বন্ধুর পুকুরে মাছের পোনা ছেড়েছে, তো উনি ওনার নাম্বারটা আমাকে দিয়েছে। যাই হোক, পরে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ওনার সাথে সাড়ে এই সাত মাছের পোনাগুলো ছাড়তেছি। সাড়ে সাত তো উনি অনেক সকালেই আজকে এসেছে পোনা নিয়ে। পোনা ছাড়ার আসলে দুইটার সময় উপযুক্ত, আপনি একটা করেন হলো সমস্যা নাই সকালে এবং আরেকটি হলো বিকেলে। কারণ এ সময় পরিবেশ ঠান্ডা থাকে এবং মাছগুলো পানিতে ভালো থাকে। তো এরা তো মাছগুলো মেপে এনেছে, তারপরেও আমাকে দেখানোর জন্য মাপতেছে আমার সামনে। তো মাছের সাইজগুলো দেখেন, অনেক বড় সাইজ। তো বড় সাইজ ছাড়লে একটা সুবিধা কি, এই মাছগুলো আপনার ভালো রেজাল্ট পাওয়া যায় চাপের মাছ না এবং এটা মাছগুলো একটু বড় থাকে বিদায় মাছের গ্রোথটাও অনেক ভালো হয় এবং খাবারগুলো খুব সহজে এরা খেতে পারে। এজন্যই আমি চাইতেছি যে বড় সাইজের মাছগুলো ছাড়ার জন্য। এগুলা 3টাই কেজি হবে, ব্রিগেড মাছ। দেখেন সাইজগুলো অনেক সুন্দর, মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, চমৎকার। এগুলো আমার মনে হয় 1 বছর পালতে পারলে এক একটা 2 থেকে 3 কেজি পরিমাণ হবে, বা তার চাইতে অনেক বেশিও হতে পারে। মানে আনুমানিক ধারণা মিনিমাম 2 কেজির নিচে কোনো মাছই হবে না। তো আমি ওনাদেরকে বলছিলাম 1 মণ মাছ আনার জন্য। তো ওনারা নিয়ে এসেছে। মেপে দেখলাম 44 কেজি মাছ এখানে হয়েছে, 4 কেজি বেশি হয়েছে। তো সমস্যা নেই। তো আমার পুকুরের আয়তনটা, পুকুরের নিচের যে জমিটা ওইখান থেকে আপনার 35%। তো যখন পানিটা একটু মাঝখান বরাবর উঠবে, তখন কিন্তু প্রায় 40%-র মতো জমি ওখানে হয়ে যাবে। তো আমার ইচ্ছা আছে শতাংশে 20 থেকে 30টা মাছ ছাড়ার। তো ওই হিসাব করলে আমার মোটামুটি 1200 মাছ ছাড়তে হয়। তো আমি চাইতেছি 1200 মাছ, এর উপরে মাছ আমি ছাড়বো না। তো সরকারি নিয়ম মেনে আমি দেখি কি রেজাল্ট পাওয়া যায় এবং খাবারও আমি সঠিকভাবে খাওয়াবো। কিন্তু আমার পুকুরের পানির কালারটা কিন্তু খুব একটা ভালো না। আমি চুন দেওয়ার পরে সার এখনো দেইনি। সারটা দিলে কালারটা চলে আসবে। সারটা আমি আজকেই দিয়ে দিব। তো আমি পোনা ছাড়বো অ্যাকুরেট যে পোনাগুলা, যেমন আপনার ব্রিকেট, শুধু ব্রিকেট, শুধু রুই এবং শুধু মৃগেল, শুধু কার্প এবং কাতলা। এভাবে দিলে কি হয় যে বোঝা যায় যে কতগুলো মাছ আমি ছাড়লাম এবং কোন মাছগুলো কতগুলো পরিমাণ ছাড়া দরকার, এই পরিমাণটা বোঝা যায়। এভাবে একটু দাম বেশি লাগে, বাটা ওই সাইজ তারপরেও আছে না কিন্তু বোঝা যায়। কয়টাই কেজি আর হবো যদি ভ্যারাইটিস মাছ ছাড়া হয়, যেমন বেশি এক ছোট হলে এক জায়গায় সব মাছগুলা যে থাকে, ওইভাবে মাছ ছাড়লে বোঝা যায় না কোন মাছের পরিমাণটা কত আমি যে পরিমাণ বললাম আসলো। না আপনারে যে দেখা নগা যাবে যে বাটা একটা বেশি আসলো, ওই যে 25টাই তো কেজি একটা ওরা কম আসলো। 7,000 টাকা মন তো ওভাবে কিন্তু মানে আমাদের বইলা মাছ দিছে বেশি বড় হবে না। তার কারণ যেমন 4 পদের মাছ যদি আমি এক জায়গায় থেকেই আনি, একটা পুকুর থেকেই আনি, তাহলে কিন্তু ওখানে যে কোনো একটার পরিমাণ অনেক বেশি থাকবে, বা দুইটার পরিমাণ বেশি থাকবে, আর দুইটার পরিমাণ অনেক কম থাকবে। ওভাবে কিন্তু মাছ দেখা যায় যে বড় হবে না বেশি পরিমাণের। তো মাছের স্তর যেহেতু 3টা, উপরের স্তর, মধ্য স্তর এবং নিচের স্তর, সিলভারও তো আছে সে না অনুযায়ী উপরের মাছ, মধ্যের মাছ এবং মাছের কাইট শেষের হবে মাছ যে যেটা লেজের নিচের মধ্যে স্তর। লাল লাল তো 3 স্তরের মাছ সমানভাবে না দিলে মাছের বৃদ্ধি ঠিক মতো কিন্তু হবে না, আর দেখা যায় যে আমরা কিন্তু লাভবানও হতে পারবো না। অনেকেই কিন্তু মাছ টানছেন চাষ কাটে করে দেখা যায় বলে লাভ হয় না। এটার মূল কারণ কিন্তু অল্প অল্প করে এটাই, দিতেন আবার চাপ মাছ দিতে কিন্তু 3 স্তরে ছাড়তে হবে সমান ভাগে। অনেকেই বলে মাছ একটু বেশি ছেড়ে
শুধু খাবার খাওয়ালে মাছ বড় হবে, আসলে কিন্তু তা না। মাছ যদি চলাচলের জায়গা না পায়, ঠিক মতো মুভিং করতে না পারে, তাহলে কিন্তু মাছ দ্রুত বৃদ্ধি পাবে না। এটা তো আসলে আমরা নিজেরাও বুঝি। এক জায়গায় যদি বেশি পরিমাণের মানুষ থাকে, তাহলে কিন্তু সেখানে আপনার বসবাস করার মতো যোগ্য বা স্থান থাকে না, বা দেখা যায় একটু গরম লাগে, অস্বস্তি লাগে, কেউ স্ট্রোক করেও মারা যায়। এরকম কিন্তু মাছের ক্ষেত্রেও। তো আমি সে অনুযায়ী এবং সে কথা বিবেচনা করেই মাছ ছাড়তেছি এবছর। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি সফলভাবে এই ব্যবসাটা করতে পারি। আমার পুকুরের পানিটা একটু কমও আছে, তো আমি পানি দিতেছি মোটর দিয়ে প্রতিদিনই, কিন্তু পানিটা থাকতেছে না, কারণ এখন গ্রীষ্মকাল, প্রচুর রোদ ওঠে এবং পানিটা শুকিয়ে যাইতেছে। আর পুকুরের গভীরতাটাও একটু কম আছে। তো হয়তো আর কিছুদিন গেলেই বৃষ্টি নামবে বেশি বেশি, তো তখন পানিটা পুকুরে থাকবে, পুকুরে পানিটা ধরে রাখবে। কিন্তু এর মধ্যে আমাকে কিছুদিন মোটর চালিয়ে পুকুরের পানিটা ঠিক রাখতে হবে, নয়তো মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই ভাইটি অনেক সুন্দরভাবে পুকুরে পোনাগুলো ছেড়ে দিল। তো পরবর্তী পোনা ছাড়ার ভিডিও নিয়ে অবশ্যই আমি হাজির হব। ধন্যবাদ সবাইকে।